নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সোমা কিচেন। আজকে আমাদের রেসিপি তালের সরু চাকলি পিঠে। সরু চাকলি পিঠের জন্য নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, 1 কাপ চিনি। আপনাদের তাল যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণ একটু কম দেবেন। আমি এখানে হাফ কাপ নারকেল কুড়িয়ে রেখেছিলাম, তা দিয়ে দিচ্ছি। তা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি তালের পাল। আমি এখানে তালের পালটি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, এখন তা দিয়ে দিচ্ছি। এখন তালের পালটি ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখুন মিশ্রণটি অনেকটাই হার্ড আছে, তাই আমি এখানে কিছু পরিমাণে জল অ্যাড করব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তালের এই সরু চাকলি পিঠাটি বানানো খুবই সহজ। নিশ্চয় দেখে বুঝতে পারছেন কতটা সহজ। আপনাদের যদি তালের পাল কম থাকে তাহলে জল ব্যবহার করে করে মিশ্রণটিকে একটু পাতলা করে নেবেন। আমি একটি ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। যখনই প্যানটি গরম হয়ে যাবে তখন সামান্য পরিমাণে তেল ব্রাশ দিয়ে বা লাউ পাতা বা শিম পাতা বা সুতির কোনো কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে দেবেন। তেল এখানে কিন্তু একদম কম দেবেন। এবার 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি প্যানের উপরে। মিশ্রণটি এখানে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই থাকবে। এখানে একটি পিঠা হতে 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে। এবার দেখুন, যখনই এই পিঠাটি রেডি হয়ে যাবে তখনই উপরটাই শুকিয়ে যাবে এবং সাইডগুলি হালকা লালচে হয়ে যাবে। তখনই আপনাদের আস্তে আস্তে খুন্তি বা পেঁচুলার মাধ্যমে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে একটা ফোল্ড করে দিন, দেখুন কালারটা কতটা সুন্দর আর স্ট্রাকচার কতটা পারফেক্ট এসেছে। এরপর আবারও একবার ফোল্ড করে দিন, তাহলে রেডি হয়ে গেল আমাদের সরু চাকলি পিঠে। এবার আর একটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এর জন্য সবার প্রথমে প্যানটিকে লাউ পাতা দিয়ে ভালো করে মুছে দিচ্ছি। মিশ্রণটা দেওয়ার আগে অতি অবশ্যই প্যানটিকে একবার মুছে দেবেন। আশা করি আমার সরু চাকলি পিঠাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।